বিশ্বজুড়ে বর্তমানে রাজনৈতিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয় আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আশঙ্কা ক্রমেই বাড়ছে। এমন অনিশ্চয়তার সময় ব্রিটেনের বহু মানুষ জানতে চাচ্ছেন, যদি কখনো পারমাণবিক সংঘর্ষ হয় তাহলে কিভাবে নিরাপদ থাকা যাবে এবং যুক্তরাজ্যের কোন কোন স্থান তুলনামূলকভাবে নিরাপদ। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি তার বক্তব্যে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ সেই হুমকিকে কিছুটা প্রশমিত করেছে। তবে আমরা চাই সব পক্ষ আলোচনায় ফিরে আসুক এবং কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজে বের করুক। যদি পারমাণবিক বিস্ফোরণের মতো বিপর্যয় ঘটে তাহলে নিজেকে রক্ষা করার জন্য দ্রুত সঠিক আশ্রয় নেওয়া অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক রেডিওলজিক্যাল সুরক্ষা কমিশনের মতে বিস্ফোরণের পর প্রায় 10 মিনিট বা তার বেশি সময়ের মধ্যে তেজস্ক্রিয় ধুলো বাতাসে ছড়িয়ে পড়ে, তাই তার আগে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে হবে। তাদের মতে ইট ও কংক্রিটের ভবনের মাঝখানে অথবা বেসমেন্টে অবস্থান করাই সবচেয়ে নিরাপদ। পাতাল রেল স্টেশন, আন্ডারগ্রাউন্ড গ্যারেজ বা সাবওয়ের মতো স্থাপনাও আশ্রয় হিসেবে কার্যকর হতে পারে। 1945 সালে হিরোশিমা বিস্ফোরণের সময় একজন ব্যক্তি ভবনের বেসমেন্টে আশ্রয় নেওয়ায় মাত্র 170 মিটার দূরত্বে থেকেও প্রাণে বেঁচে যান। অনেকেই মনে করেন লন্ডনের গভীর পাতাল রেল নেটওয়ার্ক, বিশেষ করে 58 মিটার গভীর হ্যাম্পস্টেড স্টেশন, এ ধরনের জরুরি অবস্থায় আশ্রয়ের জন্য উপযুক্ত হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও লন্ডনবাসী এই পাতাল রেলগুলোতে নিরাপদ আশ্রয় খুঁজেছিলেন। তবে আধুনিক পারমাণবিক অস্ত্র অনেক বেশি শক্তিশালী। ইউনিভার্সিটি অব লিসেস্টারের আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ অ্যান্ড্রু ফাটার বলেন, যদি সরাসরি আঘাত আসে তাহলে এমনকি গভীর পাতাল রেলও পুরোপুরি নিরাপদ নাও হতে পারে। পারমাণবিক বিস্ফোরণের প্রভাব অনেক দিক থেকেই বিস্তৃত হয়। তাপ বিকিরণ, শব্দের তরঙ্গ, ধ্বংসাত্মক চাপ এবং বিকিরণ সব মিলিয়ে এটি হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ক্ষতির সম্ভাবনা তৈরি করে। সবচেয়ে বিস্তৃত অংশ হল তাপ বিকিরণ, যা প্রায় 12,000 বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়াতে পারে। 2017 সালে ইমুভ নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাজ্যের কিছু এলাকা চিহ্নিত করে, যেগুলো জনসংখ্যার ঘনত্ব কম, শিল্প ও সামরিক লক্ষ্যবস্তু থেকে দূরে এবং বায়ুর গতিপথ অনুযায়ী তুলনামূলকভাবে নিরাপদ। তাদের মতে স্কটল্যান্ডের উত্তরের দ্বীপ ফৌলা সবচেয়ে নিরাপদ স্থান হতে পারে, কারণ এটি মূল ভূখণ্ড থেকে অনেক দূরে এবং প্রত্যক্ষ আঘাতের ঝুঁকি কম। এই গবেষণার ভিত্তিতে যুক্তরাজ্যে যেসব এলাকা পারমাণবিক ঝুঁকি থেকে কিছুটা নিরাপদ বলে ধরা হয় তার মধ্যে উল্লেখযোগ্য কর্নওয়াল, ওয়েমাউথ, ফোকস্টোন, ডোভার, মার্গেট, ক্ল্যাকটন, অনসি, ফেলিক্সটো, বিক্সওয়ার্থ, বিডেফোর্ড, অ্যারভিস্টউইথ, স্কেগনেস, আইল অফ অ্যাঙ্গেলসি, ব্যারো ইন ফার্নেস, লাঙ্কাস্টার, হুইটবি, কার্লাইল, ডামফ্রিস, বেরউইক আপন টুইট, ইনভারনেস এবং ফৌলাদ্বীপ। তবে মনে রাখতে হবে, এটি একটি গবেষণা ভিত্তিক বিশ্লেষণ এবং কোনো অঞ্চলকে শতভাগ নিরাপদ বলা যায় না। মূল কথা হলো সচেতন থাকা, জরুরি মুহূর্তে যথাযথ আশ্রয় গ্রহণ করা এবং সরকারি দিক নির্দেশনা মেনে চলা।